এবার মঞ্চের দিকে যাবো, হুজুর আরেকটু অপেক্ষা করেন। তখন আমার সাধারণভাবে প্রশ্ন আসলো যে কি হয়েছে, কেন আরো অপেক্ষা করতে বলতেছেন? আমাদের এমপি মহোদয় আসতেছেন। আমি কইলাম এমপি তো সব পালাইছে, এমপি করতে গেল সাবেক এমপি মহোদয় উনি আসতেছেন হুজুর, উনি আপনাকে নিয়ে মঞ্চে যাবেন। আমি বলছি উনি আসলে বলবেন স্টেজে যাইতে, আমি স্টেজে যাই। আমি স্টেজে চলে আসছি, ফিরাইতে তো পারে নাই, বাধা দিতে পারে নাই। এখন স্টেজে আইসা বক্তা যিনি বসে আছেন ওনার কানাকানি বলতেছে হুজুর বয়ানটা একটু লম্বা করেন, আমাদের এমপি সাহেব আসতেছে। আমি রাগে এরকম থাপা দিয়া টেবিলের মধ্যে কইছি ওয়াজ তোর এমপি সাহেবরে দিয়েই করাইস। আমি গেলাম গাড়িতে, আস্তে 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 গাড়িতে যে গিয়ে উঠছি, এই এটা ওট হয়ে গেছে, থামাই ওকে। ও একটা কথা একটু জোরে সুরে বলে আসছিলাম রাগে, যে এতদিন এই লোকগুলোই আওয়ামী লীগের সামসামি করতো, এরাই এখন খোলস পাল্টায়া বিএনপির সামসামি শুরু করছে। এটা একবার জোরে সুরে বলে আসছিলাম, যে এরাই চরিত্র পাল্টাইতে এদের ন্যূনতম সময় লাগে না। কারণ কি জানেন, এদেশের গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে এরা আদর্শিক কেউ না, এদের ন্যূনতম কোনো আদর্শ নাই। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ। আদর্শ আসলে আদর্শিক ইসলাম ব্যতীত অন্য কোন জিনিস আদর্শিক হয় না। সুবহানাল্লাহ, ইসলাম একটা আদর্শিক শক্তি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাক বলেন আমার নবী এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত, কিন্তু মুমিনদের ব্যাপারে তারা বড় নরম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন নাই? হযরত ওমর যখন তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা দিচ্ছেন মসজিদের ভিতরে, এমন সময় এক সাধারণ মানুষ, কোন ওমর রাদিয়াল্লাহু আনহুর গল্প তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো নতুন করে বলবার কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা নতুন করে বলবার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কাউরে নবী বানাইতো, কারে বানাইতো? সুবহানাল্লাহ। অর্থাৎ এতে বোঝা গেল রাসূলের পরে আর কোন নবী, তাইলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ কি কাফের? নবী না কাফের? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় বন্ধুগণ আমার, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে কে হইতো? সেই ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন। মসজিদের মধ্যে এক সাধারণ লোক বলতেছে, ইয়া ওমর, আপনার গায়ে জামা দুইটা কেন? মানে হলো বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা একটা কাপড় বন্টন করে দেওয়া হয়েছিল। হযরত ওমর তার গায়ে দুইটা কাপড়। মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলিমদের খলিফা, শাসক। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, এলাকার চেয়ারম্যান না, মেম্বার না, উপজেলা চেয়ারম্যান না, মিয়া এমপি না, সমস্ত মুসলিম উম্মার শাসক। আচ্ছা বলেন তো, যদি কোনো এলাকার চেয়ারম্যানরেও একজন সাধারণ লোক কয় তোমার গায়ে এত সুন্দর সুন্দর জামা কাপড়, কাহিনী কি? 2 দিন পরে হাত পাও ঠিকঠাক থাকবো? হ্যাঁ। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, উনাকে বলতেছে ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? হযরত ওমর তাকে আঘাত করেন নাই, মারেন নাই, ধমকি দেন নাই, বললেন এটা আব্দুল্লাহ একটু দাঁড়াও, জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বললেন, ভাই আমার বাবার গায়েও জামা একটাই থাকতো, কিন্তু আমার বন্টনে যে নতুন একটা দেওয়া হয়েছিল, আমি আমার বন্টনের জামাটা আমার বাবাকে দিয়ে দিছি, এই জন্য 2টা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন। এখন আমাদের তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনতাম যে রাতের আধারে নিজের পিঠে কইরা নাকি বস্তা নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাইত। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী সে হেলিকপ্টারে থাইকাই মানুষের দেখতে বন্যায় 3টা শাড়ি নাকি পাল্টাইছিল একদিনে, নিউজও হয়েছিল। এটা কয় শাড়ি?
হেলিকপ্টারে থাইকা, তাও কি দিয়া দেয়? হেলিকপ্টার দিয়া। এই তো শাসকদের মধ্যে পার্থক্য। বলুন হুজুর, হযরত ওমরের কথা বললে কি লাভ আছে? এত দূরে যাওয়ার দরকার নাই, একটু আফগানের দিকে তাকিয়ে দেখেন না। আফগানের মন্ত্রীরা, এমনকি উচ্চ পর্যায়ের নেতারা, মন্ত্রীরা পায়ে হেঁটে, সাইকেলে করে, অটো রিক্সা দিয়ে অফিসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা যেন খিলাফতের রাশেদার আরেক নমুনা। সুবহানাল্লাহ। খেলাফতের রাশেদার নমুনা এমনিতেই হবে। কোরআনী শাসন ব্যবস্থা চালু হলে এমনিতেই ওই নমুনা চলে আসবে। কেন? কারণ কোরআনী শাসনের অধীনে চুরি করবার কোনো জায়গা নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনির সাজা আল্লাহ নিজে কয়ে দিছে, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দেওয়া হবে। চেয়ারম্যান হইলেও হাত কাটা, এমপি হইলেও হাত কাটা, মন্ত্রী হইলেও হাত কাটা, প্রধানমন্ত্রীও যদি চুর হয় তার শাস্তিও হাত কাটা। ওইটার অধীনে আর চুরির কোনো সুযোগ নাই। কেন? 5ই আগস্টের আগে, মাত্র তো 5 মাস হইল, 5ই আগস্টের আগে দেখেন নাই? 2 চোখ যেদিকে যায় সব মনে হইতো আওয়ামী লীগ। 2 চোখ যেদিকে যায় সব। আমরা জেলে গেছি, কারাগারে, রিমান্ডে, কিংবা যে কোনো জায়গায়, হায় রে অফিসার সব আওয়ামী লীগ। এখন দেখি রাতারাতি সব বিএনপি। কি সর্বনাশ, কি সর্বনাশ। ওই দিন হুজুর শেরপুর জিনাইগাতি গেছে এক মাহফিলে, আমাকে যাওয়ার সাথে সাথে বলতেছে, হুজুর একটু ওয়েট করেন, এখনই বয়ান দেওয়া যাবে না, হুজুর একটু অপেক্ষা করেন। 10:30টায় বয়ান, 10:30টা পার হয়ে গেছে তবুও। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, অত দূর থেকে আসছি, একটু বিশ্রাম নেই। কিছুক্ষণ গিয়ে রেস্ট নিলাম, একটু শুয়েও পড়ছি, চোখটা লেগে গেছে, উঠলাম, ইস্তেঞ্জা করলাম, এবার মঞ্চের দিকে যাবো, হুজুর আরেকটু অপেক্ষা করেন। তখন আমার সাধারণভাবে প্রশ্ন আসলো যে কি হয়েছে, কেন আরো অপেক্ষা করতে বলতেছেন? আমাদের এমপি মহোদয় আসতেছেন। আমি কইলাম এমপি তো সব পালাইছে, এমপি করতে গেল, সাবেক এমপি মহোদয় উনি আসতেছেন, হুজুর উনি আপনাকে নিয়ে মঞ্চে যাবেন। আমি বলছি উনি আসলে বলবেন স্টেজে যাইতে, আমি স্টেজে যাই। আমি স্টেজে চলে আসছি, ফিরাইতে তো পারে নাই, বাধা দিতে পারে নাই। এখন স্টেজে আইসা বক্তা যিনি বসে আছেন ওনার কানাকানি বলতেছে, হুজুর বয়ানটা একটু লম্বা করেন, আমাদের এমপি সাহেব আসতেছে। আমি রাগে এরকম থাপা দিয়া টেবিলের মধ্যে কইছি, ওয়াজ তোর এমপি সাহেবরে দিয়েই করাইস। আমি গেলাম গাড়িতে, আস্তে 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 গাড়িতে যে গিয়ে উঠছি, এই এটা ওটু হয়ে গেছে, থামাই ওকে। গাড়িতে যে গিয়া উঠছি আর থামাতামি নাই। ড্রাইভার নজরুল পাগলা আমার আজকেও আসছে, নজরুল এই ওটু এটা থামাই ওকে। মাশাআল্লাহ আসছে, ঠিক আছে। তো বলতেছিলাম নেমে গেছি, নজরুল রে কইলাম সামনে দিয়া যেটাই আইবো সরাইয়া দিবেন, প্রয়োজনে যাইতেই থাকবেন, মানে হালকা হালকা যাবেন আর কি, এতে করে মনে করবো উপরে উঠাই দিব, সরে যাবো গিয়া। একবারে এইভাবে চলে আসছি। পাবলিকে তো মনে করেন যে লড়াটা দিছে, পাবলিকে যা ধরছে একবারে। এই জন্য এই যে কাজগুলো নতুন করে রাতারাতি, ও একটা কথা একটু জুড়ে সুরে বলে আসছিলাম রাগে, যে এতদিন এই লোকগুলোই আওয়ামী লীগের সামসামি করতো, এরাই এখন খোলস পাল্টায়া বিএনপির সামসামি শুরু করছে। এর একবার জুড়ে সুরে বলে আসছিলাম যে এরাই চরিত্র পাল্টাইতে এদের ন্যূনতম সময় লাগে না। কারণ কি জানেন, এদেশের গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে এরা আদর্শিক কেউ না, এদের ন্যূনতম কোনো আদর্শ নাই। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ। আসলে আদর্শিক ইসলাম ব্যতীত অন্য কোন জিনিস আদর্শিক হয় না। সুবহানাল্লাহ। ইসলাম একটা আদর্শিক শক্তি। ইসলাম একটা, আফগানে মুসলমানরা বিজয়ী হইল কেন? আফগানে রাশিয়া কিংবা আমেরিকার কামান, বিমান, ড্রোন, মিসাইল কোনটা কি আফগানের তালেবানদের চাইতে কম ছিল? হ্যাঁ, কম ছিল? বেশি ছিল। তবু আফগানের মোল্লারা কেমনে বিজয়ী হয়েছে? একটাই কারণ, আদর্শিকভাবে তারা শক্তিশালী ছিল। এই জন্য আমাদেরকে আদর্শের জায়গাটা বুঝতে হবে। আদর্শ 10টা মানুষ যদি, 10টা মাত্র কয়টা? 10টা মানুষ যদি আদর্শিকভাবে একেবারে গোড়া হয়, শক্তিশালী হয়, এই 10টা মানুষ পুরো পৃথিবী চেঞ্জ করে দিতে পারে। কেউ তাদেরকে চেঞ্জ করতে পারবে না। তারা মরলে কমবে, তারা মরলে কমবে, কিন্তু আদর্শিকভাবে যদি চেঞ্জ না হয় অসম্ভব তাদেরকে চেঞ্জ করা। তারা বাড়াবে, লোক আস্তে আস্তে কি করবে? দাওয়াত দিয়ে দিয়ে তারা কি করবে?
বাড়াইতে থাকবে। এই জন্য আদর্শিকভাবে শক্তিশালী হওয়া, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, কোনো দলের জন্য না, মতের জন্য না, নেতার জন্য না, নেত্রীর জন্য না। কোনো দল নাই, কোনো মত নাই, কোনো নেতা নেত্রী নাই। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমরা কাউকে মানি না। এটা মুসলমানের আদর্শের জায়গা, এটা মুসলমানের ওই যে কথাটা বললে দিলে এটা দেখাইছে আর কি, আসলে এটা বিষয় না হুজুর, এটা কোনো বিষয় ছিল না। ওই যে প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এই বক্তব্য এটা কোনো কিছুই না। মূল কারণটা ছিল মোদী বিরোধী আন্দোলনে কেন শরীক হইলাম। দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরে জেলে ভরে দিছে। দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরে জেলে ভরে দিছে। দাদা খুশি হইল ঠিকই, কিন্তু শেয়ার টিকে রাখতে পারলো না। এখন দাদাও দিদির কাছে, দিদিও দাদার কাছে। ভালো হয়েছে না? ওই যে রাশেদ খান মেনন, সরি কি একটা মন্ত্রী ছিল, আব্দুল শয়তান, মানে আব্দুল মুমিন, ওটার নাম মুমিন আল্লাহর নাম, তো এটার আব্দুল মুমিন কইতে আমার ইচ্ছা হয় না, এর নাম আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান বলছিল যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক হইল নাউজুবিল্লাহ, এটা অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক করা কোনো মাইয়াকে বাড়িতে রাখা ঠিক না। আমরা এই জন্য জায়গা মতো পাঠাই দিছি, কি বলেন? এখন ওখান থেকে ষড়যন্ত্র চলছে, চলমান, কিভাবে এই দেশকে ধ্বংস করে দেওয়া যায়। এমনকি ওখানে গিয়া বাংলাদেশে ভারতীয় বাহিনী যেন আক্রমণ করে সেটাও চাইছিল। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, শত্রু মিত্র চিনা আজকের আলোচনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসতেন। আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের ব্যাপারে খুবই নরম, সফট। হযরত ওমর নিজের ব্যাপারে কত নরম মানুষ, কত নরম মেজাজ দেখালেন। তার ছেলে আব্দুল্লাহকে বললেন, বেটা জবাব দাও। আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন, ভাই আমার আব্বার গায়েও জামা একটাই ছিল, আমার গায়েরটা বাবাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সেই হযরতে ওমরের কাছে দুই ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে আসছে। হযরতে ওমরের কাছে বিচার আনার পূর্বে তারা আরো দুইজনের কাছে গেছিল। কয়জন? একজন হলো হযরতে আবু বকর, আর একজন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন লোক, ইহুদি এবং আরেকজন হলো নামদারি মুসলমান। তারা একবার হযরত আবু বকরের কাছে গেছে। হযরত আবু বকর বিচার ফাইসালা দিলেন ইহুদির পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছেন, আল্লাহ রাসূলও বিচার ফাইসালা করলেন ইহুদির পক্ষে। আসলে এটা ইসলামের সৌন্দর্য। আপনি মুসলমান হন আর যেই হন, সঠিক ন্যায় বিচারের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে গেলেও ইসলাম এটাই বলে, যার পক্ষে যাবে, ন্যায় বিচার যার পক্ষে যাবে সে বিধর্মী হতে পারে, এতে কোনো ইসলামের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। দুইজনের কাছে বিচার নিয়ে গিয়াও ওই নামদারি মুসলমান যখন জিততে পারে নাই, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে, সে ক্ষিপ্ত হইয়া হযরত ওমরের কাছে গিয়া বলে, ওমর তাদের বিচার আমি মানি না, তোমার বিচার মানব। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বললেন, হযরতে আবু বকর এবং রাসূলের বিচার তোমার ভালো লাগে নাই, মানবা না? কয় তোমার বিচার মানবো। বলে ঠিক আছে বসো, আমি বিচার করতেছি। ঘর থেকে গিয়া তরবারিটা নিয়ে আয়েশা কল্লার মধ্যে আঘাত করে বললেন, এই হলো আমার বিচার, যে রাসূলের বিচার মানে না, যে আমার রাসূলের বিচার মানে না, এই হলো তার বিচার। দুইটা ঘটনা একই ব্যক্তির। কয়জনের? একই ব্যক্তির দুইটা ঘটনা বললাম। আমিরুল মুমিনিন হযরতে ওমর, তার জামা নিয়ে প্রশ্ন তুলল একজন সাধারণ মানুষ, নিজে কোনো জবাব দেন নাই, মারেন নাই, হুমকি দেন নাই। তার ছেলেকে দাঁড় করাইয়া দিয়া বললেন, বেটা উত্তর দাও।
আর যখন আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল তিনি সহ্য করেন নাই, কল্লা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নিজের আঘাত লাগলে সহ্য করেন, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে আঘাত লাগলে সহ্য করেন না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, যার ব্যাপারে সমস্ত খতিবগণ, সমস্ত জুমার নামাজের ভিতরে সবাই, সমস্ত খতিবরা আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর বলে কি বলে না? অথচ এত রহমওয়ালা, নরম দিলওয়ালা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর, এক ব্যক্তি আয়েশা রাসূলের কাছে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো আমারে মাইরা বইছে। আবু বকর কি করছে? আল্লাহর রাসূল বলেন, না, কি বলো, আবু বকর মারবে? হযরতে আবু বকরকে ডাকলেন, আবু বকর, আপনি তাকে কি মারছেন? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কেন মারলেন? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যদি কিছু বলতো, আমার বাবারে নিয়ে কিছু বলতো, আমি তারে কিচ্ছু বলতাম না, কিন্তু আমার আল্লাহরে সে ফকির বইলা গালি দিছে। আমার আল্লাহ ফকির বলছে, আমার সহ্য হয় নাই, মাইরা বইছি। সুবহানাল্লাহ। নিজের ব্যাপারে তারা সহ্য করতেন, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে সহ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। क्या है फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम? फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আল্লাহর নবীকে যে কটূক্তি করবে, গালি দিবে, সে শাতামের শাস্তি। আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে অবশ্যই ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড, তার কল্লার মধ্যে গার থাকতে পারে না। আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে একটাই শাস্তি। এই ব্যাপারে আমরা আপোষহীন, আমরা কোনো আপোষ বুঝি না, পররাষ্ট্র নীতি বুঝি না, স্বরাষ্ট্র নীতি বুঝি না, বহির্বিশ্ব কি বলবে সেটা বুঝি না, পৃথিবী কি বললো দেখবার টাইম নাই, কোনো কূটনীতি, কোনো রাজনীতি আমাদের বুঝবার টাইম নাই। আমাদের রসুলকে কটূক্তি করার সাথে সাথে তার শাস্তি মৃত্যুদণ্ড। ও মুহাম্মদ আরবির উম্মতেরা, আল্লাহ এবং তার রসুলের প্রতি এই ভালোবাসাকে কেউ উগ্রবাদ বলুক, কেউ জঙ্গিবাদ বলুক, যে যেটা মন চায় বলতে পারে, কিন্তু আমরা উগ্র নই, আমরা উদার। আমরা উদার। সমস্ত কাফের যদি মুসলমান হইয়া জান্নাতে যায়, আমরা কি কোনোদিন কমু যে কাফের মুসলমান হয়ে জান্নাতে যায়? কে? মুদিও যদি কালেমা করে তওবা কইরা জান্নাতে জায়গা, মুদি মুসলমান হয়ে যায়, আমাদের আপত্তি আছে কারো? সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা মুসলমান, এটা ইসলাম ধর্ম। কিন্তু মুমিন ছাড়া কোন কাফের নেতৃত্ব মুসলমান মানতে পারে না। কাফের নেতৃত্ব মুসলমান মানতে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আপনাকে কলা وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আপনাকে ইমাম বানানো হবে, নেতা বানানো হবে। হযরত ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদের থেকেও কি নেতা বানানো হবে? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, আমি জালেমদের থেকে কাউকে নেতা বানাই না। তার মানে কাফের জালেম এরা মুসলমানদের নেতা হওয়ার যোগ্য না। আল্লাহ নিজে বলতেছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আহদে জালেম, জালেম সম্প্রদায় থেকে, কাফের মুশরিকদের থেকে মুসলমানদের লিডার হয় না, মুসলমানদের কোন নেতা কাফের হতে পারে না। কোন কাফের যদি মুসলমানদের জোরপূর্বক নেতা হয়েও যায়, তাকে সরানো সমস্ত মুসলিমদের উপর ফরজ। কোন কাফের জালেম মুসলমানদের নেতা থাকতে পারে না। মুমিনদের নেতা হবে মুমিন। এজন্য আমি স্লোগান কারাগার থেকে বের হওয়ার পর থেকে স্লোগান দিচ্ছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত শাহাদাত। শরিয়া প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত লড়াই করেই যাব।